মোহিনী নেই তো কি হয়েছে, আমি আছি তো। শোনো না, আমরা একটা ভ্লগ বানাই, পোস্ট করব। তোমার মনে আছে তো, তুমি আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবে বলেছিলে। বিলক্ষণ মনে আছে, তবে আজ নয়। কেন? আজ তো সরস্বতী পুজো, পুজোর দিনে সব ব্লগ টক করলে ঠাকুর কিন্তু পাপ দেবে। এক কাজ করো, তুমি বরং এখানে এসে একটু শুটি ছাড়িয়ে দাও। কি হ্যারিদা, মানে আমি এখন শুটি ছাড়াবো? হ্যাঁ, মা সরস্বতীর নাম নাও আর কড়াই ছুটি ছাড়িয়ে দাও। আর সেটা যদি না পারো তাহলে চুপ করে দাঁড়িয়ে থাকো। আয় তো এদিকে। দেবী, তুমি জলটা গরম করো, আমি ঝপাঝপ সব সবজি কেটে দিচ্ছি। এক্সকিউজ মি। খিচুড়ি হয়ে গেছে, তরকারি আর চাটনিও হয়ে গেছে, কিন্তু গ্রামের সবাই তো এখনো এলোই না। আরে দেবী, তুমি চিন্তা কেন করছো? এখনো আসেনি, ঠিক চলে আসবে। সত্যি বাবা, এত দেরিতে রান্না বসিয়ে এত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। দেবীর যোগ্য সহকারীর ভূমিকা পালন করেছে আমাদের হ্যারি। সত্যি আজকে হ্যারি যদি রান্নায় হাত না লাগাতো না, এত তাড়াতাড়ি রান্না কিছুতে শেষই হতো না। মণিমা, এরম ভাবে কেন বলছেন? আমি হঠাৎ করে আপনাদের পুজোর অঞ্জলির সময় চলে এসেছিলাম বলেই না পুজো শেষ হতে এত দেরি হলো। অনি, কোথায় ছিলি? এদিকে আয়, দেখ কত কাজ ছেড়ে ফেলেছি আমরা। খিচুড়ির গন্ধে তো পুরো বাড়িটা মোমো করছে। হ্যাঁ, মনে হচ্ছে বেশ জম্পেশ একখানা রান্না হয়েছে। একদম। ও দেবী দিদি, দেবী দিদি, আমার খিদে পেয়েছে, আমার খেতে দাও। এই তো তাতান শোনা, এবার আমি সবাইকে খেতে দেবো। কই? আরে আসুন আসুন, সব এসে গেছে। আরে লাভলি কথা, বদি কথা, বদি। বদি, বলছি তোমাদের রান্না বান্না কত দূর? রান্না হয়ে গিয়েছে গো, এবার সবাই বসে গেলেই হয়। মানে আজকে কিন্তু তোকেও পরিবেশন করতে হবে, না করবি না? পরিবেশন আমি না, মানে আরে বাবা, তুই একানোস, প্রসেন, দেবুদা, মানিক বাবু, ছোটকা সবাই আমরা পরিবেশন করব। এবং আজকে সরস্বতী পুজোর দিনে আমরা, অর্থাৎ ছেলেরা, বাড়ির লক্ষ্মীদেরকে পরিবেশনের হাত থেকে রেহাই দেব। কে কেমন আইডিয়া? আমিও পরিবেশন করব। বদি দিদি, আমিও পরিবেশন করব। তোমার তাতান শোনা, একটু আগে যে তুই বলছিলি তোর খিদে পেয়েছে, খিদে চলে গেছে, আমি তো ছেলে, আমিও পরিবেশন করব। তা আবার হয় নাকি তাতান শোনা? হ্যাঁ, এবারই ছেলেরা না কখনো পরিবেশন করেনি। না 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 না, ওসব করতে হবে না তোমার।